সাধারণ মানুষ পুরো খেপে বসে রয়েছে, যার ছাতায় ঝামেলা হচ্ছে। আরপিএফ এসে এখন থামাচ্ছে। অবশেষে সাধারণ মানুষের চাপে, সাধারণ মানুষের গালাগাল খেয়ে রেলওয়েজ নড়ে চড়ে বসেছে এবং 9 নম্বর প্ল্যাটফর্মে এখন আমাদের ট্রেন দেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 12-842 এমজিআর মুম্বাই সেন্ট্রাল থেকে শালিমারগামী করমণ্ডল এক্সপ্রেসের সাথে। আর দেখা হবে ঠিক সেই জায়গাতেই, অর্থাৎ বাহানা বাজার রেলওয়ে স্টেশনের কাছাকাছি, যেখানে কিন্তু এই করমণ্ডল এক্সপ্রেসের কিছুদিন আগেই মর্মান্তিক একটি দুর্ঘটনা হয়েছিল। আর এই কটকে আমাদের ট্রেন এখন পর্যন্ত 5 ঘন্টা 17 মিনিটের কাছাকাছি লেট। আমার আজকের পর্বে আমরা যাত্রা শুরু করতে চলেছি বাঙালির এক বাড়ি থেকে বাঙালির অপর বাড়ির উদ্দেশ্যে। 2024-এর কেদারনাথ যাত্রা শেষে এবারের যাত্রা শুরু হতে চলেছে জগতেরনাথ শ্রী জগন্নাথ দেবের নিজধাম পুরী ধামের উদ্দেশ্যে। আমার এই 2024-এর পুরী ভ্রমণ সিরিজে আপনাদের খোঁজ দেব বেস্ট বাজেট সিফেসি হোটেল সহ ভালো বাঙালি রেস্টুরেন্টে। এছাড়া নবরূপে সেজে ওঠা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সাথে ভার্চুয়ালি সাক্ষাৎ করাবো আপনাদের। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান আপনারা খুব সহজে পেতে পারেন। আমার এই বছরের পুরী ভ্রমণ সিরিজের সূচনা করছি হাওড়া পুরী সুপারফাস্টের এই বিশেষ পর্বের মাধ্যমে। আর এই বিশেষ কথাটি কেন ব্যবহার করলাম সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। ঘড়ির কাঁটায় সময় তখন ঠিক 6টা 24। যথা সময়ে বর্ধমান থেকে হাওড়াগামী বর্ধমান হাওড়া লোকাল আমার হোম স্টেশন রসুলপুরে এসে উপস্থিত হলো, যাতে করে আমার পরবর্তী 2 ঘন্টার যাত্রা শুরু হলো হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন ঠিক 8টা 39। নির্ধারিত সময় থেকে ঠিক 17 মিনিট লেটে আমাদের গাড়ি পৌঁছে দিল হাওড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এসে পৌঁছালাম হাওড়ার ওল্ড কমপ্লেক্সের বাইরে। আমার সামনেই বেশ রয়েছে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। আর রাতের বেলা এই যে অসাধারণ লাগে এই হাওড়ার রেলওয়ে স্টেশনে, এই যে ওল্ড কমপ্লেক্সের বাইরে যা সুন্দর লাগে লাইটিং করা, মানে প্রতিবার আসলে মুগ্ধ হয়ে যায়। আর প্রতিবার একবার এরকম বাইরে বেরিয়ে একবার দেখতে ইচ্ছা করে যদি এরকম রাতের ট্রেন থাকে। চলুন এবার নিউ কমপ্লেক্সের দিকে যাওয়া যাক। এসে পৌঁছালাম হাওড়ার নিউ কমপ্লেক্সের সামনে। আর এই নিউ কমপ্লেক্সের 23 নম্বর প্ল্যাটফর্মে এখন আমাদের যেতে হবে, কেননা 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন 128-37 হাওড়া পুরী সুপারফাস্ট ছাড়বে। হাতে এখন আমাদের অনেক সময় রয়েছে, তবে যেহেতু মফস্বল এলাকার লোক আমরা, তো একটু আসতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। তাই হাতে রিস্ক না নিয়ে অনেকক্ষণ আগে এসে পৌঁছালাম। তো চলুন যাওয়া যাক এখন স্টেশনের ভেতরে। এসে পৌঁছালাম এখন হাওড়ার নিউ কমপ্লেক্সের 18 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 18 নম্বর প্ল্যাটফর্মে এই সদ্য ঢুকেছে পুরী হাওড়া বন্দে ভারত 22895। আমার ঠিক এই ট্রেনে অলরেডি ব্লগ করা রয়েছে, যেদিনকে ইনাগুরাল রান হয়েছিল এই ট্রেনে হাওড়া পুরী বন্দে ভারত, সেই ব্লগের লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দিলাম, আপনারা গিয়ে চেক করতে পারেন। আর আমি সেটা ফার্স্ট দিনে জার্নি করেছিলাম, মানে যেদিনকে ফার্স্ট কমার্শিয়াল রান হয়েছিল। চলুন এখন যাওয়া যাক 23 নম্বরে, জাস্ট এই 18 নম্বরে আসা এই বন্দে ভারতটাকে দেখানোর জন্য। এসে পৌঁছে গেছি হাওড়ার 23 নম্বর প্ল্যাটফর্মে। তবে এই কলকাতা ঢোকার সাথে সাথে গরমের প্রকোপ এত বেশি বেড়েছে, মানে এটা ভ্যাপসানি গরম যাকে বলে, পুরো একদম এক কথায় বলা চলে আমি পুরো ঘেমে নিয়ে চান করে গেছি। এখন চলেছি এই জলের দোকানে রেল নীরের একটা পুরো বাকেট তুলে নেবো। এবার যেহেতু আমি একা নেই, আমার সঙ্গে আমার ফুল ফ্যামিলি আছে এই গোটা ট্রিপে আমার সাথে। চলুন জলের বোতল কিনে নেওয়া যাক। এই তুলে নিয়েছি 12 পিসের জলের একটা ট্রে। এইটা মাথায় এখন একটা চিন্তা ঘুরছে যে কলকাতায় হাওড়া স্টেশনে ঘামিয়ে মেরে দিচ্ছে অস্বস্তিকর গরম, আমাদের পুরীতে গেলে কি হবে সেটা ভেবে এখন মানে মাথা ঘুরছে আমার। ভারতীয় রেল এবছর আমার সাথে সেই লেভেলের খেলা খেলছে। এই কদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম
আমার মোরাদাবাদ স্টেশনের প্রায় 18 ঘন্টা ট্রেন লেটের গল্প। আর আজকে এই সবেমাত্র খাওয়া শেষ করেছি। আর এই আমার ফোনে মেসেজ এসছে, আপনাদের স্ক্রিনে আমি দিয়ে যাচ্ছি। ট্রেন নাম্বার 128-37 ইজ ডিলেড ফ্রম এক্সপেক্টেড ডিপারচার টাইম। এখন দেখাচ্ছে রাত 10:40 ট্রেন ছিল, এখন মেসেজ এসছে যে রাত শুধু 40, মানে হচ্ছে 12:40 ট্রেন দেবে, মানে ট্রেন 2 ঘন্টা ডিলে করে দিয়েছে। একেতে ভ্যাপসানি যাচ্ছে তাই গরম, তার সঙ্গে আবার 2 ঘন্টা ট্রেন ডিলে, মানে দুটো মিলিয়ে না একেবারে ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছি। যে এবারে এত বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে এইবারে রেলওয়ের সাথে, বলার মতো না। এ হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্টের জেনারেল কামরার লাইন। আমরা সেই স্টেশনের মাথা থেকে আসছি, মাথা থেকে শুরু করে একদম শেষ মাথা অবধি জেনারেল কম্পার্টমেন্টের লাইন, মানে জিআরপি পিটিবিটি লাইনে দাঁড় করেছে সব। এইদিকে এতটা, আর এই দিকে দেখতে গেলে তো খুঁজে পাওয়া যাবে না, একদম ওই মাথা অবধি রয়েছে। সাংঘাতিক লেভেলের ভিড়। আমি খালি ভাবছি জাস্ট যে কী করে এতগুলো মানুষ যাবে জেনারেল কম্পার্টমেন্টে। আসলে এনারা জেনারেলে সব থাকবে না, কিছুক্ষণ বাদেই দেখবো সব স্লিপারে একদম উঠে বসে রয়েছে, স্লিপারে থাকবে সব ম্যাক্সিমামটাই, কেননা এত লোক তো জেনারেলে ধরতে পারে না। ব্যাপারটা এরকমই যে স্টেশনের মানে 2 মাথা পর্যন্তই, মানে শেষ থেকে শুরু অবধি একদম লোকের লাইন লেগে রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এনারা জানে না যে ট্রেন এখনও 2 ঘন্টা লেটে আসবে। রাত 10:40 ট্রেন আসবে রাত 12:40। এতে সময় এখন ঠিক 12:42। রেলওয়ে থেকে মেসেজ দিয়েছিল যে 12:40 ট্রেন আসবে, 12:42 বাজছে। রিশিডিউল টাইমও পেরিয়ে গেল, মানে 12:40 ছিল রিশিডিউল টাইম ট্রেনের, সেই টাইম পেরিয়ে গেল, এখন হয়ে গেছে 12:42। না আছে কোনো খবর, না কোনো মেসেজ, কিচ্ছু নেই। হোয়ার ইজ মাই ট্রেন এই অ্যাপটায় দেখছি 1:20 নাগাদ দেখাচ্ছে ট্রেন রিশিডিউল হয়ে। এবার দেখা যাক লাস্ট পর্যন্ত কটায় আসে। আমার সেই মোরাদাবাদের কথাটা মনে পড়ে যাচ্ছে। মোরাদাবাদে যেমন 18 ঘন্টা ট্রেন লেট হয়েছিল কদিন আগেই, মানে জাস্ট সপ্তাহখানেক আগে আমি ব্লগ ছেড়েছিলাম। তার কাছে তো এটা কিছুই না। ইন্ডিয়ান রেলওয়েজের সঙ্গে একটু খারাপ জিনিস হচ্ছে এখন আমার। সাধারণ মানুষ পুরো ক্ষেপে বসে রয়েছে, যার ছাতায় ঝামেলা হচ্ছে। আরপিএফ এসে এখন থামাচ্ছে। এখন হাওড়া পুরী সুপারফাস্টের কোনো গল্প নেই। ठीक है, ठीक है, वहाँ आप जाइएगा, वहाँ पे जाके आप 9 नंबर की जब आजादी छोड़ेगा उसके बाद में पूरी देगा। ठीक है, पूरी देते ही पूरी छोड़ने से आपको नीचे स्पीड देगा। हाँ हाँ, यही होता है सर। देखिए ऑफिशियल ट्रेन शेड्यूल 3 घंटा नहीं है। हाँ हाँ, नहीं नहीं, मेरा बात समझिए। ऑफिशियल शेड्यूल 2 घंटा का ही है। देखिए कितना लेट ट्रेन 11:25 का, कितना टाइम बोला शेड्यूल का 12:40 हो रहा है, मतलब आपका 1 घंटा 20 मिनट शेड्यूल है। ठीक है, समझिए 3 घंटा नहीं है। अगर 12 से 3 बजे तक का शेड्यूल रहता तो आप टिकट कैंसिल करा देते, कोई समस्या नहीं होती, आपको रिफंड भी मिल जाए। অবশেষে সাধারণ মানুষের চাপে, সাধারণ মানুষের গালাগাল খেয়ে রেলওয়েজ নড়ে চড়ে বসেছে এবং 9 নম্বর প্ল্যাটফর্মে এখন আমাদের ট্রেন দেওয়া হয়েছে। মানে চরম ভোগান্তি, এই মানুষ গালাগালটা না দিলে হতো না। এই দেখুন, এখন এত ঝামেলার পর এখন এই 9 নম্বরে ট্রেন দিয়েছে। আবার নিউ কমপ্লেক্স থেকে ওল্ড কমপ্লেক্সের দিকে আমাদের যেতে হবে। মাঝে মাঝে এরকম কিছু ঝামেলাটা দরকার আছে। ঘেমে নেই, অবস্থা খারাপ, প্রচণ্ড বাজে অবস্থা। যাচ্ছে তাই রকমের ঘামছে, এত মানুষের হয়রানি, অসম্ভব পরিমাণে ভোগান্তি। 9 নম্বরে আমরা সকল যাত্রীরা চলে এসেছি।
ট্রেনের কোনো খোঁজ খবর নেই এখনও। আমাদের জাস্ট এনকোয়ারিতে এত পরিমাণে ঝামেলা করেছে, বলেছে যে 9 নম্বরে যা একটা ট্রেন আছে সেটা চলে যাওয়ার পরেই দেবে। সমস্ত যাত্রী দেখুন, এইগুলো সব হচ্ছে ম্যাক্সিমামটাই হচ্ছে কি হাওড়া পুরী সুপারফাস্টের যাত্রী। কোনো ট্রেন নেই, জাস্ট এই মাত্র ট্রেন ছেড়ে গেছে। অবস্থাটা ভাবতে পারছেন, আমি যেরকম তত্তর করে ঘামছি, প্রতিটা মানুষের কিন্তু সেম অবস্থা। ঘড়িতে সময় এখন ঠিক 1:44। ট্রেন এখন প্রবেশ করছে আমাদের প্ল্যাটফর্মে। 10:40 ছাড়ার কথা ছিল, 3 ঘন্টা লেটে ট্রেন এখন হাওড়া প্ল্যাটফর্মে আসছে। তাও আবার আমাদের প্ল্যাটফর্ম ছিল 23, সেটাকে এখন চেঞ্জ করে দিয়েছে 9। চলুন এই ট্রেন সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানানো যাক। হাওড়া থেকে পুরী পর্যন্ত যেতে এই ট্রেনের মোট সময় লাগে 8 ঘন্টা 30 মিনিট। আর আমাদের যাত্রাপথে টোটাল রয়েছে 109খানা ইন্টারমিডিয়েট স্টেশন আর 9টা মাত্র হল্ট। এই ট্রেন ডিস্টেন্স কভার করতে সময় নেবে 8 ঘন্টা 30 মিনিট। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 58 কিলোমিটার পার ঘন্টা এবং ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড থাকবে আন্দুল থেকে ক্ষুদ্রাঘাট জংশনের মধ্যে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেন হাওড়া থেকে পুরীর মধ্যে প্রতিদিনই চলাচল করে। এবার যদি এই ট্রেনের কোচ পজিশনের কথা বলা হয়, তাহলে ইঞ্জিনের দিক থেকে শুরু করলে এই ট্রেনের প্রথমে রয়েছে একটা SLR, তারপরে পরপর 2টো জেনারেল, একটা AC1, পরপর 8টা স্লিপার কোচ এবং তারপর পরপর 2খানা রয়েছে M1 M2 অর্থাৎ 3 টায়ার ইকোনমি এবং 5টা AC 3 টায়ার, 2টো AC 2 টায়ার এবং AC একটি ফার্স্ট ক্লাস। আজকে আমাদের ট্রেনটা যে ইঞ্জিন টেনে নিয়ে যাবে সেই ইঞ্জিন হচ্ছে WAP 7 ইঞ্জিন। আর এই ট্রেনে আমাদের কোচ পজিশান হচ্ছে M1 আর M2। M1-এ আমাদের রয়েছে 3খানা সিট আর M2-তে রয়েছেন বাকি 9খানা সিট। আগে আমি M2-তেই চাপবো, চেপে আপনাদের সমস্তটা দেখিয়ে দিই, তারপরে M1-এ আমি শিফট হয়ে যাব। আর এবারে আমাদের যাত্রার এতটা বাজে অবস্থা যে সব আপার বার্থ আর মিডল বার্থ, কোনো সাইড বার্থ, সাইড লোয়ার বা লোয়ার বার্থ কিছুই নেই, সব আপার বার্থ আর মিডল বার্থ। এই আমাদের কোচ M1-এ আমার সিট রয়েছে 29-30, এই সামনে এইখানটা করে। আর ওই হচ্ছে M2, আমাদের M2-তে এখন যেতে হবে। এই M2 সামনে চলে এসছে, ট্রেন চলে এসছে, দরজা খুলতে হবে, এখন ঢুকতে হবে M2-তে। অবশেষে ট্রেনে ওঠা হচ্ছে আমাদের। ট্রেনের 3 কোচ যবে থেকে রেলওয়েজ যোগ করেছে তবে থেকে 3-র উপর একটা আলাদা লেভেলেরই ভালোবাসা জন্মেছে আমার। তো সেই রকমই 3-তে আজকে কেটেছি। 3-তে এই হচ্ছে সাইড আপার সাইড লোয়ারের পজিশনেই, আর এই দিকে রয়েছে আপার লোয়ার আর এই মিডিল এক্সট্রা রয়েছে। 3-র একটাই সমস্যা, সেটা হচ্ছে সিটগুলো একটু সংকীর্ণ হয়। আর এখানে তাছাড়া উপরে রয়েছে বটল হোল্ডার, আর সিটের ডিজাইন তো বেশ সুন্দর করা রয়েছে। সামনে রয়েছে আয়না, বড় পাড়া একটা কাচ, আর রিডিং লাইট রয়েছে, বটল হোল্ডার রয়েছে। এই M1 কোচের বাথরুম আর বেসিন দেখানো যাক। এইটার বেসিন হচ্ছে এরকম নর্মালি জাস্ট M1-এ দেওয়া রয়েছে, নর্মাল যেরকম আগেকার দিনের নিচ থেকে উপরে প্রেস করলে যেরকম জল পড়তো সেরকমই নর্মালি রয়েছে। তাছাড়া M2-তে যেটা আছে সেটা হচ্ছে যে পায়ের কাছে প্রেস করতে হয়, পায়ের কাছে একটা বাটন দেওয়া আছে, সেটা প্রেস করলে হয়ে যায়। আর এখানে বাথরুম, এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। চলুন দেখানো যাক কেমন কি পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের এই বাথরুম। সত্যি কথা বলতে বাথরুমে ঢুকেই জঘন্য রকমের গন্ধ, ট্রেন খুব একটা পরিষ্কার নয়। এখানে রয়েছে নর্মাল ওয়েস্টার্ন স্টাইল। ট্রেনের লকও ঠিকঠাক নেই এখানে, যাই হোক এইখান থেকে একটা ছিটকিনি দিয়ে দিয়েছে, এইভাবে ইউজ করতে হবে। এখানে রয়েছে একটা ওয়েস্টার্ন স্টাইল বাথরুম, আর এই রয়েছে তার সুইচ মানে ফ্ল্যাশ সুইচ। আর এখানে রয়েছে এই একটা বেসিন, নর্মাল বেসিন, ঠিকঠাক জল পড়ছে, ঠিকঠাক জল পড়ছে। আর এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ, বড় পাড়া একটা মিরর, আর এই হচ্ছে লাইট। এই হচ্ছে আমাদের এই ট্রেনের বাথরুম। খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। ট্রেন প্রথমত লেট, দ্বিতীয়ত হচ্ছে বাথরুম ডিস্যাটিসফাইড করলো, আমাকে স্যাটিসফাই করতে পারলো না। অন্যান্য কোচে দেখলাম M2-তে বাথরুম কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, কিন্তু M1-এর বাথরুম পরিষ্কার নয়। আমি যেহেতু M1-এর যাত্রী, আমি যেটা পাচ্ছি আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন এবার যাওয়া যাক। ট্রেন ছাড়ার প্রায় সময় হয়ে এসছে, এবার জানি না কোন সময় ট্রেন ছাড়বে। জাস্ট হলো ইঞ্জিন লাগানো হচ্ছে, আর এসি ট্রেনের মধ্যে চালানো নেই।
সেহেতু প্রচুর পরিমাণে গরম লাগছে। চলুন বাথরুমের বাইরে যাওয়া যাক এবার। ঘড়িতে সময় এখন রাত 2:16। 10:40 যেখানে আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল সেখানে রাত এখন 2:16-তে ট্রেন ছাড়লো আমাদের এই হাওড়া জংশন। অনেক সংগ্রাম, অনেক মারামারি করতে হয়েছে মানুষ অনেক ঝামেলা করে আজকে এই ট্রেনে চড়তে পেরেছে। মানে এই ট্রেনটা তা না হলে আরও কত দেরি করতে তার ঠিক নেই। অবশেষে 2:16-তে আমাদের এই ট্রেন ছাড়লো। অবশেষে হাওড়া ছেড়ে বেরোলো আমাদের ট্রেন। হাওড়া জাংশন ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে 114 কিলোমিটার পরে খড়গপুর জাংশনে। আর হাওড়া থেকে খড়গপুর পর্যন্ত আমাদের ট্রেন কভার করবে মোট 114টা ইন্টারমিডিয়েট স্টেশন। রাত 12:13-তে যেখানে আমাদের ট্রেনে ঢোকার কথা ছিল খড়গপুরে, সেখানে গিয়ে আমাদের ট্রেন ঢুকবে রাত 3:53-তে। মানে ট্রেন 4 ঘন্টার কাছাকাছি প্রায় বলা চলে লেটে ঢুকবে খড়গপুর। যেহেতু রাত প্রায় 2টো বেজে গেছে, কালকে সকালবেলার দিকে আমি অনেকটা টাইম পাবো আপনাদের ট্রেন জার্নি দেখানোর। আজকে রাতে আমার ব্লগ এখানে এন্ড করছি, কেননা এখনও প্রায় 2 ঘন্টা বাদে গিয়ে খড়গপুরে আমাদের পরবর্তী স্টপেজ আসবে। চলুন তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ডিরেক্টলি কালকে সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বালাসোর। আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো বালাসোরে। ঘড়িতে সময় এখন ঠিক 5:42। আমাদের ট্রেনের এই বালাসোর আসার কথা ছিল কালকে রাত 1:35-এ। তার বদলে এখন আমাদের ট্রেন বালাসোর ঢুকলো 5:43-এ। অর্থাৎ আমাদের ট্রেন এখানে প্রায় 4 ঘন্টা 6 থেকে 7 মিনিটের কাছাকাছি এটা লেটে চলছে। সারা রাতে আমাদের ট্রেন কভার করেছে মোট 234 কিলোমিটার। আর বালাসোর হচ্ছে আমাদের এই ট্রেনের 3rd স্টপেজ। এই ট্রেনের বালাসোরের স্টপেজ হচ্ছে মাত্র 5 মিনিটের। তারই সাথে আমাদের এই ট্রেনের ওইটা হচ্ছে উড়িষ্যার প্রথম স্টেশন। আমাদের ট্রেন ছেড়ে দিল বালাসোর স্টেশন। আর বালাসোর ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে ভদ্রক। আমাদের ট্রেনের সাথে এখন দেখা হয়ে যাবে 18044 বাঘাযতীন এক্সপ্রেসের সাথে। আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে খান্তাপাড়া নামক একটা স্টেশনে, এই লোকাল একটা স্টেশন। আর এই স্টেশনেই আমাদের ট্রেনকে ওভারটেক করে যাবে 22504 ডিব্রুগড় থেকে কন্যাকুমারীগামী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেসে। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 12842 এমজিআর মুম্বাই সেন্ট্রাল থেকে শালিমারগামী করমণ্ডল এক্সপ্রেসের সাথে। আর দেখা হবে ঠিক সেই জায়গাতেই, অর্থাৎ বাহানা বাজার রেলওয়ে স্টেশনের কাছাকাছি, যেখানে কিন্তু এই করমণ্ডল এক্সপ্রেসের কিছুদিন আগেই মর্মান্তিক একটি দুর্ঘটনা হয়েছিল। এই করমণ্ডল এক্সপ্রেসের সাথে আমাদের ঠিক সেই জায়গাতে দেখা হলো যেখানে কিছুদিন আগে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এই করমণ্ডল এক্সপ্রেসের সাথে। আমাদের ট্রেন সিগন্যাল না পেয়ে এই সোরো নামক একটা ইন্টারমিডিয়েট স্টেশনে দাঁড়িয়েছিল। ট্রেন আমাদের এখন ছেড়ে দিল সোরো স্টেশন। আর এই সোরো স্টেশন ছাড়ার পর আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 22808 এমজিআর চেন্নাই সেন্ট্রাল থেকে সাঁতরাগাছি এসি সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। আমাদের গাড়ি এখন
তার সর্বোচ্চ গতি প্রায় ধরে নিয়েছে, এই হচ্ছে 130 হাইয়েস্ট উঠেছে। 26, 27, 28, 28, 130 এর মধ্যেই ঘোরাফেরা করছে। দুশো 96 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো উড়িষ্যা রাজ্যের ভদ্রকে। ভদ্রক স্টেশনে আমাদের ট্রেন প্রায় 4 ঘন্টা 31 মিনিটের কাছাকাছি লেটে চলছে। এই ট্রেনের কালকের টাইম ছিল এই ভদ্রক স্টেশনে রাত 2:38, সেখানে এখন ঢুকেছে 7:09, মানে সকাল 7:09। এই ঘড়িতে টাইম এখন 7:10, 7:10 এখন এই ভদ্রকে ঢুকেছে। এখানে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিট। এখন ঘড়িতে 7:10, অর্থাৎ আমাদের এই হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের এখন পুরীতে থাকার কথা, সেখানে আমরা এখন আছি ভদ্রকে। এইটা হচ্ছে এর 4th স্টপেজ। আরও কতক্ষণ সময় লাগবে জানি না। অ্যাপসগুলোতে দেখাচ্ছে যে মোটামুটি 11টা বাজিয়ে দেবে, 11টা, 11:30 বাজিয়ে দেবে পুরী ঢুকতে ঢুকতে। একদিকে খারাপ যে অনেকটা সময় লেগে যাচ্ছে, আবার আরেকদিকে ভালো এটাই যে আপনাদেরকে আমি ট্রেন ব্লগটা করে দেখাতে পারছি। আমাদের ট্রেন ছেড়ে দিল ভদ্রক স্টেশন। ভদ্রক ছেড়ে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে জাজপুর কেওনঝাড় রোডে। আর ভদ্রক থেকে জাজপুর কেওনঝাড় রোডের দূরত্ব হচ্ছে 44 কিলোমিটার। আর মধ্যে পড়বে মোট 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 22614 শ্রদ্ধা সেতু এক্সপ্রেসের সাথে। তিরুবনন্তপুরম থেকে শালিমারগামী। ডবল 2641 তিরুবনন্তপুরম থেকে শালিমার গাড়ি। তিরুবনন্তপুরম থেকে শালিমারগামী। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো জাজপুর কেওনঝাড় রোডে। হাওড়া থেকে জাজপুর কেওনঝাড় রোড পর্যন্ত আমাদের ট্রেন কভার করলো টোটাল 340 কিলোমিটারের যাত্রাপথ। আমাদের ট্রেনের জাজপুর কেওনঝাড় রোডে আসার কথা ছিল কালকে রাত 3:13, সেখানে এসছে এখন সকাল 7:12। অর্থাৎ আমাদের ট্রেন এখন 4 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি লেট। ট্রেন মাত্র 2 মিনিটের জন্য জাজপুর কেওনঝাড় রোডে দাঁড়াবে, তারপরে আবার বেরিয়ে যাবে তার গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 12278 পুরী থেকে হাওড়া পর্যন্ত শতাব্দী এক্সপ্রেসের সাথে। এই ট্রেনে অলরেডি আমার জার্নি আছে, আপনারা যারা দেখেননি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম। এখনই দেখা হবে আমাদের সাথে। ঘড়িতে সময় এখন ঠিক 8:46। এখন আমরা পরপর কিছু নদী ক্রস করব। পরপর 3টে নদী আছে। প্রথম নদী পড়বে বিরূপা নদী, যেটা বিরূপা ব্রিজ আছে যার উপর দিয়ে। প্রথমে আমরা সেটা ক্রস করব। দ্বিতীয় আমরা ক্রস করব হচ্ছে মহানন্দা নদী। মহানন্দা নদীর উপরে রয়েছে মহানন্দা ব্রিজ, যেটা আমরা ইউজুয়ালি যাওয়ার সময়, পুরী যাওয়ার সময় দেখে থাকি, বা এই লাইনে যখন কটক যাই তখন কটকের আগে পড়ে। আর তৃতীয় হচ্ছে কথাজড়ি নদী, মানে কটক পেরিয়ে, কটক জাংশন পেরিয়ে তারপরে আসবে কথাজড়ি নদী। এই 3টে নদী আমরা আবার ক্রস করব। অনেক ট্রেন ক্রসিং দেখালাম আপনাদের, এবার নদী ক্রসিং দেখাচ্ছি। হচ্ছে এখন বিরূপা নদী, আর বিরূপা নদীর উপর রয়েছে বিরূপা ব্রিজ। নদী কি জলের কোনো বালাই নেই, একদম শুকনো, জাস্ট এই বিরূপা ব্রিজ। এবার তারপরে আসবে মহানদী।
আর এই এখন শুরু হতে চলেছে মহানদী, আর নদীর উপর মহানদী ব্রিজ। হাওড়া থেকে 412 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো উড়িষ্যা রাজ্যের কটকে। এই কটক হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান। আর এই কটকে আমাদের ট্রেন এখন পর্যন্ত 5 ঘন্টা 17 মিনিটের কাছাকাছি লেট। এইখানেই কটকে আমাদের ট্রেনের অল টাইম হচ্ছে মাত্র 5 মিনিট। তারপরে আবারও একটা নদীর সঙ্গে দেখা করাবো আপনাদের। আমাদের ট্রেন এবার ছেড়ে দিল কটক, আর এই কটক ছেড়ে পরবর্তী স্টেশন হচ্ছে ভুবনেশ্বর। আর এই কটক থেকে ভুবনেশ্বর পর্যন্ত আমাদের ট্রেন মাত্র 27 কিলোমিটারের যাত্রাপথ কমপ্লিট করবে, আর মধ্যে পড়বে 7খানা ইন্টারমিডিয়েট স্টেশন। এই হচ্ছে কথাজড়ি নদী, আর কথাজড়ি নদীর ওপর কথাজড়ি ব্রিজ। 439 কিলোমিটারের যাত্রাপথ সম্পন্ন করে প্রায় 5 ঘন্টা 20 মিনিট লেটে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে আমাদের ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র 5 মিনিট। এখন যা ট্রেনের অবস্থা, আমাদের এতক্ষণে পুরীর সমুদ্রে স্নান করার কথা, এখনও ট্রেনের মধ্যে বসে রয়েছে। সাংঘাতিক ভোগান্তি, কালকে রাত থেকে ভোগাচ্ছে। ট্রেন ঢুকিয়েছে, এখন ট্রেনটাকে স্লোলি নিতে 5 ঘন্টা 20 মিনিট অলরেডি লেট করে দিয়েছে। এখনও অনলাইন অ্যাপসে দেখাচ্ছে 12টায়, দুপুর 12টায় গিয়ে ট্রেন আমাদের পৌঁছাবে পুরীতে। এখনও প্রায় এই ভুবনেশ্বর থেকে 60 কিলোমিটারের কাছাকাছি রাত্রি বাকি রয়েছে। এখন এই ভুবনেশ্বরে এসে এখন জানতে পারলাম যে আসল কী কারণে কালকে আমাদের ট্রেন এত লেট করেছে। আমাদের এই ট্রেনে কিছু কোচ পুরনো হয়ে গেছিলো, যেই কোচগুলোকে কাটছাট করে বাদ দেওয়া হয়েছে। সেই কোচগুলোর রিপ্লেসমেন্টের জন্য কালকে ট্রেনের এত পরিমাণে দেরি হয়ে গেছে। তবে আমি মনে করি যে যেহেতু রেল ভেবেছে যে কোচ রিপ্লেসমেন্ট করবে, সেক্ষেত্রে আমার বোধ হয় যে তাদের আরেকটু আগে থেকে প্রস্তুতি নিলে বেটার হতো, তাহলে হয়তো এরকম লেভেলের ভোগান্তি হতো না। এই একটা গোটা ট্রেনের জন্য মানুষের বিভিন্ন রকমের ভোগান্তি, বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এটা হয়তো হতে পারতো না। রেলের হয়তো আরেকটু বেটার কোনো পদক্ষেপ নেওয়া উচিত ছিল, বেটার কোনো ভাবনা চিন্তা করা উচিত ছিল, তাহলে সেক্ষেত্রে হয়তো এতটা সমস্যা হতো না। আমাদের ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর। এই ভুবনেশ্বর ছাড়ার পর 19 কিলোমিটার পথ চলার পর আমাদের পরবর্তী স্টেশন আসবে খুরদারহাট জাংশন। আর এই খুরদারহাট জাংশন পর্যন্ত আমাদের ট্রেনের রয়েছে মোট 3টে ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই ভুবনেশ্বরে আর একটা বাজে জিনিস হলো, সেটা হচ্ছে যে কয়েকজন ট্রেন থেকে নেমেছিল, ট্রেন ফট করে একদম ছেড়ে স্পিড হয়ে গেছে আর উঠতে পারেনি। তার মধ্যে একটা হয়তো কয়েকজন বয়স্ক হয়তো ছিল, আর একটা মেয়ে ছিল। কয়েকজন নেমেছে আর ট্রেন ছেড়ে দিয়েছে, খেয়াল করেনি, ট্রেন স্পিড হয়ে গেছে আর উঠতে পারলো না। এখন আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে 20:890 তিরুপতি থেকে হাওড়াগামী হামসাফার এক্সপ্রেসের সাথে।
ট্রেনের সঙ্গে এখন দেখা হয়ে যাবে 12-704 সিকিন্দ্রাবাদ থেকে হাওড়াগামী ফলাকনামা এক্সপ্রেসের সাথে। ট্রেন অলরেডি ঢুকে গেছে। চারশো 58 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো খুর্দা রোড জাংশনে। খুর্দা রোড জাংশনে আমাদের ট্রেন 5 ঘন্টা 31 মিনিটের কাছাকাছি লেটে চলছে। আমাদের এখন ঘড়িতে সময় 10টা ঠিক 56, 10টা 56 হয়ে গেছে সময়, আর আমাদের ট্রেন 5 ঘন্টা 31 মিনিট লেট। খুর্দা রোডে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে মাত্র 5 মিনিটের, আর মাত্র 12 কিলোমিটার বাদেই আমাদের পরের স্টেশন আসবে কানাস রোড। আমাদের ট্রেন ছেড়ে দিল এখন খুর্দা রোড জংশন। 44 কিলোমিটার বাদেই ঢুকে যাবে আমাদের পুরী। আর এই খুর্দা রোড থেকে পুরী পর্যন্ত রয়েছে আর দুটো স্টপেজ, একটা হচ্ছে কানাস রোড আর একটা হচ্ছে দারাং। আর এই দুটো স্টেশনের মধ্যে টোটাল রয়েছে, মানে খুর্দা রোড থেকে পুরী অবধি টোটাল রয়েছে আর মাত্র 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। অবশেষে প্রায় 5.5 ঘন্টা বাদে আমরা এসে পৌঁছালাম পুরীতে। যেটা আমরা সকাল 7টার সময় পৌঁছাতাম সেটা এখন আমরা পৌঁছালাম এই এখন দুপুর 12টার সময়, 12:26-এ। চলুন এখন বাইরে যাওয়া যাক। বাইরে থেকে অটো নিয়ে এখন যেতে হবে হোটেলের উদ্দেশ্যে। আমার ট্রেন ব্লগটা আমি এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে। আর পরবর্তী ব্লগে আমি কোন হোটেলে উঠছি সেটা আপনাদেরকে জানাবো। চলুন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ব্লগটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।